আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তালসর গ্রামটিতে কিন্তু অনেক পুরনো ও জমিদার বাড়ি রয়েছে। এর মধ্যে এই জমিদার বাড়িটি আমার কাছে অনেক ভালো লাগছে। এক সময় এই বাড়িটি শাহবাড়ি বা শাহ মঞ্জিল নামে খুব পরিচিত ছিল। ধারণা করা যায় আজ থেকে প্রায় 100 বছরেরও আগে বুদাই শাহের নাতি সম্ভবত এই বাড়িটি নির্মাণ করেছিলেন। কিন্তু এই শাহবাড়ি বা শাহ মঞ্জিলটির নাম বহু আগেই পরিবর্তন হয়ে যায়। এখন বাড়িটির নাম বাবর মঞ্জিল। এখন যিনি এই বাড়িটির বর্তমান খরিদ্দার, তিনি এখন এই বাড়িটিকে পরিষ্কার ও রং করে রেখেছেন। দেখলে মনেই হবে না যে 100 বছর পুরনো এই বাড়িটি। পুরনো জমিদার বাড়িগুলো রক্ষণাবেক্ষণ ও সংস্কার করলে যে এতটা সুন্দর হয়, এটার জ্বলন্ত উদাহরণ এই জমিদার বাড়িটি। জানা যায় এটার পাশে 3 তলা বিশিষ্ট কয়েকটা ভবন ছিল। ওইগুলো ভেঙে এখন খরিদ্দাররা চাষাবাদ করেন। সত্যি কালের বিবর্তে অনেক কিছুই বিলীন হয়ে যায় চোখের পলকে। জানা যায় এই জমিদার বাড়িটি সাধারণত এক বা অধিক ভবন, বাগান, পুকুর এবং অন্যান্য স্থাপত্যিক বৈশিষ্ট্য নিয়ে গঠিত। এই জমিদার বাড়িতেই একসময় জমিদারদের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতার কেন্দ্র ছিল এবং এখান থেকেই তারা তাদের জমিদারি পরিচালনা করতেন। এখন চলে যাচ্ছি বাড়িটির পিছন দিকে। বাড়িটির সামনের দিক দেখতে যতটা সুন্দর, পিছনে ততটা সুন্দর না, কারণ পিছনে তেমন আর রঙে রাঙানো হয়নি। কিন্তু বাড়িটির সামনে ও ভিতরে অনেক যত্ন সহকারে রং মাখানো, এটাও বা কম কিসের। চলুন বাড়িটির ছাদে যাওয়া যাক। এই ভবনটির ছাদের উপরটা আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ ছাদে উঠে মনে হলো আমি যেন এক জমিদার এলাকায় আগমন করছি। চারপাশে সুপারি ও নারিকেল গাছ, সত্যি অনেক সুন্দর পরিবেশ। পুরনো বাড়ির প্রতিটা দেয়ালের আস্তরণে মিশে থাকে অতীত, ইতিহাস ও ঐতিহ্য। শুনশান চারদিক, খুব বড় শব্দ পাওয়া যায় না এই বাড়িটিতে। অথচ এই বাড়ি এক সময় কত জমজমাট ছিল, বসবাস ছিল কোনো পরিবারের। বাড়ির আনাচে কানাচে সবসময় গম গম করত মানুষ। তো ভিউয়ার্স, দেখতে দেখতে চলে আসলাম একেবারেই শেষ প্রান্তে। আবারও দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। সবাই এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।